অনেকে স্ট্রোককে হার্টের অসুখ মনে করেন, আসলে স্ট্রোক হার্টের অসুখ না, স্ট্রোক পিওরলি ব্রেনের অসুখ। এবং হার্টের অসুখ হলো যদি হার্টের রক্তনালী ব্লক হয় এবং ড্যামেজ হয়, এটা বলে ইসকেমিক হার্ট ডিজিজ বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন। হার্ট অ্যাটাক হলে সেটা টাইটনেস অফ দি চেস্ট হবে এবং যতে ব্যথা আসবে, রুগীর শ্বাসকষ্ট হবে, মনে হয় একটা বুকের সেন্ট্রাল পয়েন্টে একটা হেভি জিনিস প্রেশার দিয়ে ধরে রেখেছে, এবং ব্যথাটা হাতের বাম দিকে যাবে এবং রুগী পিঠের দিকে যেতে পারে, আপার অ্যাবডোমেন ও পেটের উপর অংশ ব্যথা হতে পারে এবং রুগীর শ্বাসকষ্ট হবে, মনে হয় যে মরে যাচ্ছে এরকম একটা। আর স্ট্রোকের লক্ষণ সাধারণত যদি ডান দিকে স্ট্রোক হয় বাম পাশে প্যারালাইসিস হবে। ব্রেনের মোটর কর্টেক্স ব্রেনের মাঝখানে থাকে, সেখানে যদি স্ট্রোক হয় ডান পাশে তাহলে বাম পাশ প্যারালাইসিস হবে। আবার বাম দিকের মোটর কর্টেক্সে যদি স্ট্রোক হয় তাহলে ডান হাত প্যারালাইসিস হবে। বা ইন্টারনাল ক্যাপসুলে যদি ইন্টারনাল ক্যাপসুল এক ধরনের ফাইবার কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট থাকে, সেখানে যদি স্ট্রোক হয় সেটা ব্লিডিং হোক বা ইনফেকশন হোক, তাহলে ডান দিকে স্ট্রোক হলে বাম পাশ প্যারালাইসিস হবে, বাম দিকে স্ট্রোক হলে ডান পাশ প্যারালাইসিস হবে। আর স্ট্রোক ব্রেনের সারফেসে যদি হয়, এটা ইনফেকশনই হোক ব্লিডিং হোক, রোগী খিঁচুনি নিয়ে প্রেজেন্ট করতে পারে। এবং সেটা যদি হাতের এরিয়াতে হয় তাহলে খিঁচুনিটা হাত থেকে শুরু হবে, হাতটা আগে খিঁচুনি হবে, এরপরে সারা শরীরে সেটা ছড়াতে পারে। যদি পায়ের এরিয়াতে স্ট্রোক হয় সেটা পা থেকে সারা শরীরে ছড়াতে পারে, পায়ের এরিয়া থেকে। আমরা এখন বলার চেষ্টা করছি যে স্ট্রোকের লক্ষণ অ্যাকর্ডিং টু দ্য সাইট, ব্রেনের কোন অংশে স্ট্রোক হয়েছে সে অনুযায়ী প্রেজেন্ট করে। যদি ফ্রন্টাল মানে ব্রেনের সামনের অংশে স্ট্রোক হয় তাহলে রুগীর মেমোরি, জাজমেন্ট, ইমোশন ক্ষতিগ্রস্ত হবে, স্মৃতিশক্তি নষ্ট হবে, সে কি বলছে সে বুঝতে পারবে না, আবার কি বলতেও পারবে না সে। এটা বলে মোটর অ্যাফাসিয়া। যদি লেফট সাইডে হয়, লেফট সাইডে মোটর এরিয়া থাকে, ব্রুকাস এরিয়া, মোটর স্পিচ এরিয়া, মানুষের বাম দিকে মোটর স্পিচ এরিয়া থাকে, সেখানে যদি স্ট্রোক হয়, এটা ইনফ্রাকশনিং হোক আর ব্লিডিং হোক, তাহলে সে কথা বলতে পারবে না। আবার ওয়ারিনিক্স এরিয়া পিছনের দিকে থাকে বাম পাশে, সেখানে যদি স্ট্রোক হয়, এটা ইনফ্রাকশন হোক আর ব্লিডিং হোক, তাহলে সে কী বলছে সে বুঝবে না। তো রুগী এইসব লক্ষণ নিয়ে আসে ফ্রন্টাল এরিয়াতে স্ট্রোক হলে। এবং যদি টেম্পোরাল এরিয়াতে স্ট্রোক হয়, সেটা ব্লিডিং হোক আর ইনফেকশন হোক, তাহলে ইমোশন, জাজমেন্ট এগুলো ক্ষতিগ্রস্ত হবে এবং খিঁচুনি হবে, সে অ্যাবনর্মাল বিহেভ করবে। এবং যদি ব্রেন স্টেমে স্ট্রোক হয় তাহলে সে তার হার্ট লাংসের কাজ করবে না, দেখা গেলো তার লাংসে কাজ করছে না, ভেন্টিলেটরে দিতে হচ্ছে, তার আর্টিফিশিয়াল রেসপিরেশন লাগবে, সে শ্বাস নিতে পারবে না। এবং ব্রেন স্টেমে স্ট্রোক হলে তার প্যারালাইসিস হবে, হাত পা দুটোই প্যারালাইসিস হতে পারে। এইসব লক্ষণ নিয়ে স্ট্রোকের রুগী প্রেজেন্ট করে। এবং স্ট্রোকের কারণ আমি অলরেডি বলেছিলাম, একটা হল ব্লিডিং আর একটা হলো ইনফেকশন। তাহলে ব্লিডিং প্রতিরোধ করতে হলে আমাদেরকে রেগুলার প্রেশার ওষুধ খেতে হবে। এবিএম যদি থাকে তো ব্লিডিং ডিজঅর্ডার থেকে এগুলো কারেকশন করতে হবে, এবিএমের অপারেশন করতে হবে। আর যদি ইনফেকশনের কজ যেমন ডায়াবেটিস, হাই প্রেশার, তারপরে ডিসলিপিডিমিয়া মানে কোলেস্ট্রল বেশি থাকে, সেগুলোর চিকিৎসা করতে হবে, রেগুলার ব্যায়াম করতে হবে, 40 মিনিট ঘামায় হাঁটতে হবে। এইসব করলে আমাদের স্ট্রোক থেকে আমরা প্রতিরোধ করতে পারবো এবং আমাদের লাইফ ইজি হবে। ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমার সাথে থাকার জন্য।